বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে বেকার ছেলেমেয়েদেরকে আর্থিক সহায়তার জন্য একটা ভাতা প্রদান করা হচ্ছে, যেটার নাম হচ্ছে যুবশ্রী ভাতা। তো সেটা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে যেটা করবে, গুগলে টাইপ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো লেখার পর ইন্টার দিলে এই পেজে চলে আসতে পারবে, অথবা আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে, সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট তোমরা এই পেজে চলে আসতে পারবে। তো এখানে আসার পরে এখানে দেখো লগ ইন একটা অপশন রয়েছে, তারপরে রয়েছে নিউ এনরোলমেন্ট জব সেকার। তো তোমরা যেহেতু নতুন করবে তাই এখানে ক্লিক করতে পারো, অথবা নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাবে তোমরা জব সেকার যে অপশানটি রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে অনেকগুলি অপশান চলে আসবে। তো এখানে নিউ এনরোলমেন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো পড়া হয়ে গেলে এখানে বক্সটিতে টিক দিয়ে দেবে, তারপর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে। তো এখানে দেখো ফ্লোয়িং ডকুমেন্টস কিছু দেওয়া রয়েছে। তো এখানে তোমাদেরকে ডকুমেন্টসগুলি 20 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। নাম এবং ডেট অফ বার্থের জন্য দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, কিংবা ট্রান্সফার সার্টিফিকেট, অথবা বার্থ সার্টিফিকেট কিন্তু তোমরা আপলোড করতে পারো। প্রুফ অফ রেসিডেন্সিয়াল যেটা লাগবে, রেসিডেন্সি, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে। তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের 40% ডিসেবিলিটি যে সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করতে হবে। তারপর দেখো কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তো সেখানে মার্কশিট অথবা সার্টিফিকেট অফ এক্সাম পাস, ট্রান্সফার সার্টিফিকেট, তো এগুলো তোমরা দিতে পারো। তো এইখানে দেখো স্টার মার্কগুলো কম্পালসারি ফিল্ড। তো পার্সোনাল ইনফরমেশনে যেটা দিতে হবে, প্রথমে নাম লিখতে হবে, তারপর এখানে বাবার নামটা লিখতে হবে, স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম যেটা হবে সেটা এখানে লিখে দেবে যদি থাকে। তারপর নিচে দেখো লিঙ্গ যেটা রয়েছে সেটা এই ঘর থেকে সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল, আদার্স। তারপর রয়েছে জাতি অর্থাৎ কাস্ট, কোন কাস্টের মধ্যে বিলং করছো, তো সেটা এই ঘর থেকে চুজ করতে হবে, এসসি, এসটি, জেনারেল, ওবিসি, তো যেটা হবে সিলেক্ট করে নেবে। এবার দেখো রিলিজিয়ান, তো এখানে বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দুস, ইসলাম, জৈনিস, আদার্স, পারিস, শিখ, তো সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। তো সেটা তোমাদের যেটা হবে সিলেক্ট করে নেবে। এবার ম্যারিড স্ট্যাটাস, এখান থেকে ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স, তারপরে উইন্ডো, তো যেটা হবে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থ যেটা করতে হবে, এখান থেকে ডেটটাকে নিতে হবে, তারপর দ্বিতীয় ঘর থেকে মাস এবং লাস্টে ইয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। এবার দেখো ফিজিক্যাল চ্যালেঞ্জ, তো এখান থেকে যদি ইয়েস হয়ে থাকে অর্থাৎ প্রতিবন্ধী যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে। তারপরে এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছো সেটা লিখবে। তারপরে এইখানে যে পার্সেন্টেজ অর্থাৎ পিএইচডির যে পার্সেন্টেজ রয়েছে সেটা লিখে দেবে। তো আমার ক্ষেত্রে নো, তাই নো রেখে দেবো। এবার দেখো এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান হয় তাহলে ইয়েস করে দেবে, না হলে নো করে এগিয়ে দেবে। তো এবার আমরা একটু ডান দিকে চলে আসবো। তো ডান দিকে আসার পরে এখানে দেখো কন্ট্যাক্ট ইনফরমেশন, তো এখানে পোস্টাল অ্যাড্রেস দেওয়ার জন্য বলা হয়েছে। তো এখানে তোমার ফুল যে ঠিকানা রয়েছে ভিলেজ পোস্ট করে লিখে দেবে। লেখা হয়ে গেলে এখানে স্টেট দেখো অলরেডি দেওয়া রয়েছে। তারপর নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা এই ঘর থেকে চুজ করে নিতে হবে। করা হয়ে গেলে এখানে সাব ডিভিশন, তো এখানে যে সাব ডিভিশনগুলো তোমাদের ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে তো সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার পিনকোড যেটা রয়েছে সেটা বসিয়ে দেবে। এক্সচেঞ্জ অফিস, তো তোমাদের নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিস রয়েছে তো সেটা এই ঘর থেকে চুজ করতে হবে। তো চুজ করা হয়ে গেলে নিচে দেখো মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু ভ্যালিড দিতে হবে, কারণ এই মোবাইল নাম্বারেই কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা সেটা কিন্তু সেন্ড করা হবে। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ইমেল অ্যাড্রেস, তো মেল আইডিও কিন্তু একটা ভ্যালিড মেল আইডি এখানে বসিয়ে দেবে। তারপরে আধার নাম্বার যেটা রয়েছে সেটা আধার নাম্বারে ঘরে ইনপুট করে নেবে। তো এগুলো দেওয়া হয়ে গেলে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে দেখো এডুকেশনাল ডিটেলস, তো শিক্ষাগত যোগ্যতা, তো এক্সাম পাস যেটা তোমার হয়েছে অর্থাৎ মাধ্যমিক, এইচএস, তো যে পাস তুমি করেছো বর্তমান ইয়ারে সেটা সিলেক্ট করে নেবে। তারপর সেটি কোন আন্ডারে, কোন বোর্ডের আন্ডারে সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। এবার যেটা রয়েছে দেখো সাবজেক্ট অথবা ট্রেড, তো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো বা কোন ক্লাসে কোন সাবজেক্ট ছিল বা কোন ট্রেড ছিল যারা আইটিআইআরে করেছো, তো সেটা তোমরা এই ঘর থেকে চুজ করে নেবে। এবার দেখো স্পেশালাইজেশন, তো কোন সাবজেক্টের ওপর তোমার স্পেশালিস্ট ছিল তো সেটা এখানে তোমাদেরকে বসিয়ে নিতে হবে। তারপর দেখো ইয়ার অফ পাসিং, তো কোন সালে তুমি পাস করেছো তো সেই সালটাকে এখানে বসিয়ে দেবে। তারপর পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ নিয়ে পাস করেছো সেটা এখানে বসিয়ে দেবে। তো এগুলো বসানো হয়ে গেলে নিচে দেখো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, তো এইখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজগুলোকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য এখানে দেখো সিলেক্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে।
তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো শো করবে। তো আমি এখান থেকে বেঙ্গলি চুজ করে নিলাম। তারপরে দেখো রিড মানে পড়তে পারি যেহেতু, তাই এখানে টিক দিয়ে দিলাম। রাইট লিখতে পারার জন্য এখানে দিয়ে দেবে। তারপর বলতে পারার জন্য দেখো এইখানে দেবে। তারপরে স্পিক ফ্লুয়েন্টলি অর্থাৎ খুব ভালোভাবে বলতে পারলে এটার উপর টিক দিয়ে দেবে। তো তারপরে আমি এখান থেকে অ্যাড নিউ করে আরও ভাষা চুজ করে নেব। তো এখান থেকে আমি ইংলিশটিকে চুজ করে নিচ্ছি। তো ইংলিশ যেহেতু পড়তে পারি তাই আমি এখানে টিক দিয়ে দিচ্ছি। তারপর যেহেতু লিখতে পারি তাই এখানে দিলাম। তারপরে বলতে পারি যেহেতু, তো এইখানে টিক দিয়ে দিলাম। এবারে স্পিক ফ্লুয়েন্টলি, তো আমি যেহেতু খুব ইজিভাবে বলতে পারি না তাই এটাকে আমি স্কিপ করে যাচ্ছি। তারপর অ্যাড নিয়ে ক্লিক করে আমি এখান থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নেব। তো এই হিন্দিটিকে সিলেক্ট করার পর এখানে দেখো যেহেতু আমি রিড মানে পড়তে পারি তাই এখানে টিক দিলাম। লিখতে পারি তাই এখানে দিলাম। তারপরে বলতে পারি তাই এখানে দিয়ে দিচ্ছি, এবং স্পিক ফ্লুয়েন্টলি অর্থাৎ ভালোভাবে বলতে পারি বলে আমি এখানে কিন্তু টিক দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে ফিজিক্যালি মেজারমেন্ট অর্থাৎ শারীরিক পরিমাপ। তো এখানে তোমাদেরকে প্রথমেই যেটা লিখতে হবে হাইট দিতে হবে। তো কত সেন্টিমিটার এখানে দেখো বলে দিয়েছে ইন সেন্টিমিটারে। তো তোমাদের হাইট কত সেন্টিমিটার সেই সেন্টিমিটারটা এখানে লিখে দেবে। নিচে দেখো এখানে ওয়েট অর্থাৎ কেজি হিসাবে কিন্তু দিতে হবে। তো এখানে ওয়েটটাকে লিখে দেবে। তারপর চেস্টটার যেটা রয়েছে সেন্টিমিটারে সেটা এখানে লিখে দেবে। এবার দেখো আপলোড ফটো অথবা সিভি। তো এইখানে ব্রাউজে ক্লিক করে তোমাদের ফটো সিলেক্ট করে নিতে হবে বা আপলোড করে নিতে হবে। এখানে তোমরা 500 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে পারবে। তারপর সিভি, তো এই ব্রাউজারে ক্লিক করে সিভিটিকে তোমরা আপলোড করতে পারবে। তো সিভিটি অবশ্যই কিন্তু ডকুমেন্টস মোডে হবে এবং 200 কেবির মধ্যে তার সাইজ হতে হবে। এবার দেখো এক্সপিরিয়েন্স ডিটেলস। তো এখানে তোমাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এমপ্লয়ার্স নেমটা লিখে দেবে। তারপরে পোস্ট হোল্ড অর্থাৎ কত তারিখ থেকে। তারপরে রয়েছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত দিনের এক্সপিরিয়েন্স, স্যালারি কত সেটা লিখতে হবে। সেক্টরটা এখান থেকে চুজ করে নিতে হবে কোন সেক্টরের মধ্যে কাজ করেছো। তারপরে দেখো এক্সপিরিয়েন্স টাইপ, তো এখানে কোন টাইপের সেটা এখান থেকে কিন্তু চুজ করে নিতে হবে। তো চুজ করার পর যদি আরও তোমরা এক্সপিরিয়েন্স অ্যাড করতে চাও তাহলে এখানে যে অ্যাড নিউ অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু পরবর্তী পেজ আবার আমাদের সামনে চলে আসবে। তো এখানে সেটিকে ফিল করতে হবে। তো এগুলো দেওয়া হয়ে গেলে অ্যাডিশনাল ইনফরমেশান, তো অতিরিক্ত তথ্য এখানে তোমাদেরকে অ্যাড করতে হবে। যেমন প্রুফ অফ রেসিডেন্সির, তো এখান থেকে এখানে জাস্ট ক্লিক করলে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার এই অপশানগুলো রয়েছে। তো এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখো রেসিডেন্সিয়াল প্রুফ আইডি, তো সেই নাম্বারটা এখানে কিন্তু লিখে দিতে হবে আইডি নাম্বার। তারপরে এখানে ওয়েলিং টু রিলোকেটেড, তো যদি ইয়েস হয়ে থাকে তাহলে এখান থেকে চুজ করে নেবে সেটাকে, আর যদি নো হয়ে থাকে তাহলে না করে দেবে। তো আমার ক্ষেত্রে যেহেতু নো হবে তাই আমি নোটিকে সিলেক্ট করে নিলাম। ওয়েদার বিপিএল, তো বিপিএল হয়ে থাকলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এবার দেখো অ্যাডিশনাল ইনফরমেশন, তো কিছু লেখার থাকলে এখানে লিখবে, না হলে এখানে দেখতে পাচ্ছ এটা সিকিউরিটি কোড তোমাদের কাছে শো হচ্ছে। তো এই কোডটিকে এই ঘরে ঠিকঠাকভাবে বসিয়ে নেবে। বসানো হয়ে গেলে নিচে দেখো দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তো চাইলে এগুলো তোমরা পড়ে নেবে। তো পড়া হয়ে গেলে এখানে যে বক্সগুলি রয়েছে বক্সগুলিতে টিক দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কাছে পরবর্তী পেজ চলে আসবে অর্থাৎ ডকুমেন্টস আপলোডের পেজ। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা যেগুলো ফিল করেছি সমস্ত কিছুই কিন্তু এখানে তোমার শো হচ্ছে। তো এখানে আমাদেরকে ডকুমেন্টসগুলি যেগুলো আপলোড করতে হবে দেখো নেম, ডেট অফ বার্থ অর্থাৎ নাম এবং ডেট অফ বার্থের জন্য অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট সেগুলোটা আপলোড করতে হবে। প্রুফ অফ রেসিডেন্সি করতে হবে, কাস্ট সার্টিফিকেট করতে হবে, তারপরে তোমাদের যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে সেগুলো আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে ব্রাউজারে ক্লিক করে যেখানে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে সিলেক্ট করে নেবে, তারপরে আপলোডে ক্লিক করে দেবে। তো এইখানেও সেমভাবে কিন্তু আমি সমস্ত ডকুমেন্টসগুলিকে আপলোড করে নিচ্ছি। এবার ফাইলটিকে দেখতে গেলে এখানে ভিউ ফাইলে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তুমি যে ফাইলটি আপলোড করেছো সেটি সঠিক কিনা দেখতে পাবে। তো সমস্ত কিছু আপলোড করা হয়ে গেলে নিচে দেখো সাবমিট অপশন রয়েছে, সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করে দিলে ইউ আর অ্যাবাউট সাবমিট দ্য রেজিস্ট্রেশন ফর্ম, তো এটাকে ওকে করে দিলেই কিন্তু আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে এই পেজটা চলে আসবে। তো এইখান থেকে দেখো প্রিন্ট পেজ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এটিকে তোমরা প্রিন্ট করতে পারবে, অথবা এইটা তোমরা ডেস্কটপে সেভ করে নিতে পারবে। তো এইভাবেই তোমরা তোমাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে বেকার ভাতার জন্য বা যুবশ্রীর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য
বা চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।